সুখের সঙ্গে টাকার সরাসরি সম্পর্ক নেই। টাকা মানুষের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু প্রকৃত সুখ কিনে দিতে পারে না। যদি সব সুখ অর্থের বিনিময়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাও হয়তো কোনো দোকানের শোকেসে সাজানো থাকতো। হাজার বন্ধু থাকা বড় অর্জন নয়। প্রকৃত অর্জন হলো এমন একজন বন্ধুকে পাওয়া, যে পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ালেও তোমার পাশে থাকবে। কিছু মানুষের স্বভাব কখনো বদলায় না। তাদের জন্য যতই ভালো করো না কেন, তাদের চোখে তুমি কখনো যথেষ্ট ভালো হতে পারবে না। তাই সবার মন জয় করার চেয়ে নিজের সততা ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে মানুষের বিচারও বড় অদ্ভুত। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। চুপ করে সহ্য করলে তুমি ভদ্র, আর প্রতিবাদ করলে তুমি বেয়াদব। তাই মানুষের কথার চেয়ে নিজের বিবেককে বেশি গুরুত্ব দাও। সম্মান করতে শেখো সেই মানুষগুলোকে, যারা তোমার খারাপ আচরণের জবাব খারাপ দিয়ে নয়, ধৈর্য ও ভদ্রতা দিয়ে দেয়। কারণ তাদের চরিত্রই তাদের প্রকৃত পরিচয়। সম্পর্ক অনেকটা পাখির মতো। খুব শক্ত করে আঁকড়ে ধরলে সে কষ্ট পায়, আর খুব ঢিলেঢালা রাখলে হারিয়ে যায়। কিন্তু যত্ন, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে আগলে রাখলে সে আজীবন পাশে থাকে। হতাশ হয়ো না। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আজকের কষ্টই হয়তো আগামী দিনের সাহসের ভিত্তি। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আবার অতিরিক্ত সরলতা মানুষকে প্রতারিত করে। তাই জীবনে বিনয়ী হও, তবে সচেতনও হও। 30,000 টাকার উপহার দিয়েও হয়তো কাউকে খুশি করা যায় না, কিন্তু 30 টাকা দিয়ে কোনো ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দিলে যে হাসি দেখা যায়, সেটাই প্রকৃত আনন্দের পরিচয়। কে কি বলবে, কে কি ভাববে, এই চিন্তা করে নিজের জীবনকে আটকে রেখো না। কারণ দিন শেষে সবাই নিজের পথেই চলে যায়। তোমার সিদ্ধান্তের ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই নিজের বিবেক, স্বপ্ন ও ভালো লাগাকে গুরুত্ব দাও। পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়। পরিশ্রমের সঙ্গে বুদ্ধি, পরিকল্পনা আর সঠিক সময়ের ব্যবহার না থাকলে তার মূল্য অনেকটাই কমে যায়। তাই শুধু কঠোর নয়, স্মার্ট পরিশ্রমও জরুরি। আজ পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু মানবিকতা ততটা বাড়েনি। শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু সুশিক্ষিত মানুষের সংখ্যা এখনও কম। আইন বেড়েছে, কিন্তু অপরাধ কমেনি। নেতা বেড়েছে, কিন্তু নীতিবান মানুষের অভাব রয়ে গেছে। ভালো মানুষের কিছু সহজ লক্ষণ থাকে। তারা অল্পতেই রেগে যায়, কিন্তু বেশিক্ষণ রাত ধরে রাখতে পারে না। তারা কাউকে ঠকাতে চায় না, সহজে মানুষকে বিশ্বাস করে এবং অনেক সময় সেই কারণেই কষ্ট পায়। আর তারা সব সময় চেষ্টা করে যেন তাদের কারণে কারো মনে আঘাত না লাগে। যেভাবে নিজের মেয়েকে অন্যের বাড়িতে সুখে দেখতে চাও, ঠিক সেভাবেই নিজের পুত্রবধূকেও ভালোবাসা ও সম্মান দেওয়ার মানসিকতা গড়ে তোলো। কারণ সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান ও মমতার ওপর। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকা ভালো: অতিরিক্ত ব্যস্ত মানুষ এবং স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষ সময় হলে তোমাকে খুঁজবে, আর স্বার্থপর মানুষ প্রয়োজন হলে। কিন্তু প্রকৃত মানুষ তোমার সময় ও প্রয়োজন দুটোকেই গুরুত্ব দেবে। কিছু মানুষ আছে যারা তোমাকে ছাড়বেও না, আবার ধরে রাখবেও না। এমন আচরণ করবে যে একসময় তুমি নিজেই সরে যেতে বাধ্য হবে, আর তখন দোষটাও তোমার ঘাড়েই এসে পড়বে। তাই এমন সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই কখনো কখনো সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সবশেষে মনে রেখো, জীবন খুব ছোট। তাই মানুষের মন জয় করার চেয়ে নিজের চরিত্র বড়। অর্থের পেছনে ছুটে মানবিকতা হারিয়ে ফেলো না, আর কষ্টকে ভয় না পেয়ে তাকে শক্তিতে রূপান্তর করতে শেখো। কারণ সত্যিকারের সাফল্য অর্থে নয়, সুন্দর মন, সৎ চরিত্র এবং মানুষের ভালোবাসায় লুকিয়ে থাকে।